মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজের লেখা জ্ঞানগঞ্জ নামক গ্রন্থটি একটি যুগান্তকারী রচনা। সেই গ্রন্থে কৈবল্যনাথ শ্রী শ্রী রাম ঠাকুরের বিশেষভাবে উল্লেখ দেখতে পাওয়া যায়। সেই গ্রন্থে উল্লেখ আছে, শ্রী শ্রী ঠাকুর গোপীনাথ কবিরাজ মহাশয়কে জানিয়েছিলেন, একই সময় বিভিন্ন দেহ ধারণ করে বিভিন্ন স্থানে উপস্থিত থাকার বিভিন্ন কলা কৌশল জানিয়েছিলেন। বিদ্যুৎ যে পথে চলে সেই পথে মনুষ্যের চলাচল করার পদ্ধতি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব সেই সব অলৌকিক কথা শ্রী শ্রী রাম ঠাকুরেরই মুখে। ভিডিওটির সমস্ত কন্টেন্ট গ্রহণ করলাম ডক্টর গোপীনাথ কবিরাজের লেখা জ্ঞানগঞ্জ নামক গ্রন্থ থেকে। তাই ভিডিওটির সমস্ত কৃতিত্ব অর্পণ করলাম গোপীনাথ কবিরাজ মহাশয় এবং শ্রী শ্রী রাম ঠাকুরের রাতুল চরণে। চলুন শুরু করি আজকের এই ভিডিও। সবগুলি অদ্ভুত ও অলৌকিক কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল সাধন কথা, আর কমেন্টে লিখুন জয় গোবিন্দ জয় রাম। চলুন শুরু করি আজকের এই ভিডিও। সেই আজ অনেক দিনের কথা। তখন আমি বেনারসে ৬৩ নং মিশ্রের পোখরার বাড়িতে অবস্থান করতাম ও প্রতিদিন সন্ধ্যাবেলায় দৈনন্দিন কর্মের অবসানের পর গঙ্গার স্নিগ্ধ সমীরণ সেবন করবার জন্য কিয়ৎকাল মিত্র গোষ্ঠীতে অবস্থান করিয়া আধ্যাত্ম চর্চা করিবার জন্য নিয়মিতভাবে গঙ্গা ঘাটে যাইতাম। সাধারণত প্রয়াগ ঘাটে বসিতাম, কখনো কখনো দশাশ্বমেধ ঘাট অথবা দ্বারভাঙ্গা ঘাটেও বসতাম। একদিন বোধ হয় উহা ১৯২৩ সালের ৯ ফেব্রুয়ারি হইবে। আমরা পরস্পর সৎ প্রসঙ্গ করিতেছিলাম। এমন সময় আমাদের বন্ধু মন্ময় সিংহ সুসঙ্গ নিবাসী মহিমচন্দ্র সিংহ মহাশয় সাধু মহাত্মার আলোচনা পৃষ্ঠে সংবাদ দিলেন যে সম্প্রতি কাশীতে রাম ঠাকুর নামে একজন উৎকৃষ্ট সাধুর আগমন করিয়াছেন। বলিলেন, সাধুটি সম্ভবত কিছুদিন কাশীতে থাকবেন। সম্প্রতি চিন্তামণি গণেশের নিকট একটি ভদ্রলোকের বাড়িতে অবস্থান করছেন। ইহার পর তিনি শতমুখে এই সাধুটির প্রশংসা করতে লাগলেন। তাহার মুখে সাধুটির প্রশংসা শুনিয়া আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছা হইল যে তখনই তাহাকে দর্শন করতে যাই। মহিমবাবুকে চালক করিয়া আরো ২-৩ জন ভদ্রলোকের সঙ্গে আমরা সাধুটিকে দর্শন করবার জন্য চিন্তামণি গণেশ গেলাম। সেখানে যাইয়া যে দৃশ্য দেখলাম তাহাতে আমরা সকলেই মুগ্ধ হইয়া পড়লাম। দেখলাম একটি আনুমানিক ৬০-৬৫ বৎসরের বৃদ্ধ মহাত্মা, গলায় তুলসীর মালা, অঙ্গে একখানা তাঁতের শুভ্র বস্ত্রের চাদর, মুখ বিনয়পূর্ণ, মধুর হাস্য, ধীর স্থির সৌম্যভাবে আসনে উপবিষ্ট রহিয়াছেন। আমাদিগকে দেখিবা মাত্র আমরা অপরিচিত হইলেও আমাদিগকে নম্রভাবে প্রণতি জ্ঞাপনপূর্বক সাদরে আহ্বান করিলেন। আমরা যথাস্থানে উপবেশন করিয়া তাহার সহিত বার্তালাপে প্রবৃত্ত হইলাম। অনেকক্ষণ কথাবার্তার পর যাহা বুঝিলাম তাহাতে আমাদের ধারণা হইল যে ইনি বস্তুত একজন মহাপুরুষ। যেদিন সর্বপ্রথম ঠাকুর দর্শন করিতে যাই তাহার পরবর্তী চতুর্থ দিন শিবরাত্রি মহোৎসবের অনুষ্ঠান ছিল। ওই দিন আমরা সায়ংকাল পর্যন্ত বিভিন্ন সাধু সজ্জনের দর্শন করি। ওই দিন সকলেই ব্রতী ছিলাম বলিয়া অনেকটা সময় নিশ্চিন্তভাবে ঠাকুর মহাশয়ের সঙ্গ সুখ লাভ করতে পারিয়াছিলাম। এভাবেই যতদিন তিনি কাশীতে ছিলেন মধ্যে মধ্যে তাহার নিকট যাইতাম এবং তাহার সহিত সৎ প্রসঙ্গ লইয়া আলোচনা করিতাম। তিনি প্রতি বৎসরই কাশী আসিতেন, কখনো কখনো বছরে ২-৩ বারও আসিতেন। এক স্থানে যে সকল সময় থাকিতেন এমন নহে, বিভিন্ন ভক্তের বাড়িতে বিভিন্ন সময়ে অবস্থান করতেন। কখনো কখনো ধর্মশালাতে উঠিতেন। মানসরোবর, হারারবাগ, চিন্তামণি গণেশ, নারদঘাট, খোদাইচৌকি, পাতালেশ্বর প্রভৃতি বহু স্থানে তাহার দর্শন পাইয়াছি এবং মহেশচন্দ্র ভট্টাচার্যের হরসুন্দরী ধর্মশালা স্থাপিত হইলে কখনো কখনো তিনি সেখানে আসিয়া অবস্থান করতেন। তাহার জীবনধারা অত্যন্ত অদ্ভুত ছিল।
ভোজন এক প্রকার ছিল না বললেই চলে, অথচ শরীর এতই কর্মঠ ছিল যে একসঙ্গে চলতে গেলে তাহার সঙ্গে চলা কঠিন হইত। কখনো কখনো আমরা সন্ধ্যাবেলায় নৌকাতে বেড়াইতে গেলে তাহাকে সঙ্গে করে লইয়া যাইতাম। তখন দীর্ঘকাল পর্যন্ত নিশ্চিন্তভাবে গঙ্গা বক্ষে গভীর তত্ত্বের আলোচনা হইত। তাহার জীবন ছিল অলৌকিক রহস্যময়। তিনি নিজে পূর্বজীবনের বহু কথা প্রসঙ্গত বলতেন। তাহার জীবনের অভিজ্ঞতা এতই বিচিত্র ছিল যে তাহা অনেক সময় সাধারণ লোকের বিশ্বাসযোগ্য বলিয়া মনে না হইবারই কথা। তাহার হিমালয়ে অবস্থানকালে এবং অন্যান্য স্থানেও যে সকল অলৌকিক ঘটনা ঘটিয়াছিল সেই সকল বিষয়ের সঠিক বিবরণ দেওয়া সম্ভবপর নহে। এই সকল বৃত্তান্ত লোক সমাজে প্রকাশিত করা তাহার ইচ্ছার বিরুদ্ধ ছিল। এমনকি তাহার জীবন চরিত্র রচনার দ্বারা কেহ জগৎ সমক্ষে তাহার প্রচার করুক, ইহাও তিনি চাহিতেন না। ভক্তগণের মধ্যে কেহ ইচ্ছা প্রকাশ করিলে তিনি নিজেই তাহাতে বাধা দিতেন। তাহার গুরুদেবের কথা যাহা আমি তাহার সৎসঙ্গে হইতে ক্রমশ জানিতে পারিয়াছিলাম, তাহা অত্যন্ত অলৌকিক ছিল। যখন প্রথম ঠাকুর মহাশয়ের সহিত আমার পরিচয় হয়, তাহার কিছুদিন পরেই অন্য সূত্রে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বর্গীয় প্রভাতচন্দ্র চক্রবর্তীর সঙ্গে পরিচিত হয়। তিনি ঠাকুর মহাশয়ের অনন্য ভক্ত ছিলেন এবং আমার নিকটও অন্তরঙ্গ সৌহৃদয়ের ন্যায় যাতায়াত করতেন। তাহার সঙ্গে ঠাকুর সম্বন্ধে বহু বিষয়ের আলোচনা হইয়াছে। ঠাকুরের জীবন কাহিনী এবং উপদেশ আদি লিখিয়া রাখিতে আমি বহুবার তাহাকে অনুরোধ করিয়াছি, কিন্তু তিনি লিখিবার সুযোগ পাইতেছিলেন কিনা তাহা জানি না। ভারতের সাধন পত্রিকাতে যাহা কিছু বাহির হইয়াছিল তাহা অতি সামান্য এবং পরে তাও প্রকাশিত হয় নাই। 1911 থেকে 12 সালে কাশীর বাঙালি টোলা হইতে কুইন্স কলেজের MA বিদ্যার্থী ছিলাম। সে সময় কাশীর বঙ্গ সাহিত্য সমাজ নামক পুস্তকালয়ে প্রায়ই যাইতাম। যদিও বঙ্গ সাহিত্য সমাজ বঙ্গীয় সাহিত্য পরিষদের এক প্রাচীন শাখা ছিল, কিন্তু বাস্তব ক্ষেত্রে বহু সাহিত্য সমাজ বঙ্গীয় সাহিত্য পরিষদ অপেক্ষা প্রাচীন ছিল। এই পুস্তকালয়ে পলাশী যুদ্ধের খ্যাতনামা লেখক নবীনচন্দ্র সেনের আমার জীবন নামক আত্মচরিত আমার হস্তগত হইয়াছিল। এই মনোরম গ্রন্থের 4র্থ খণ্ডে লেখক তাহার আত্মজীবনের আলোচনায় প্রতারক না প্রবঞ্চক নামক একটি অধ্যায়ে রাম ঠাকুরের অদ্ভুত জীবন কথা উল্লেখ করিয়াছিলেন। একটি গল্প বহু লোকের মুখে সর্বশেষে রাম ঠাকুরের নিজের মুখেও শুনেছিলাম। সে বৎসর শিব চতুর্দশী চন্দ্রনাথে তাহার সাক্ষাৎ করিবেন বলিয়া তাহার গুরুদেব প্রতিশ্রুত ছিলেন। রাম ঠাকুর ছুটির দরখাস্ত করিয়াছিলেন, কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পরিদর্শনে আসবেন বলিয়া ওভারসিয়ার ছুটি মঞ্জুর করেন নাই। রাম ঠাকুর শিব চতুর্দশীর প্রাতে বড় মনে দুঃখে বসিয়া আছেন। গুরুদেব তাহাকে কেন এই দর্শন হইতে বঞ্চিত করিলেন ভাবিতেছেন। এমন সময়ে টেলিগ্রাম আসিল যে সাহেব আসিবেন না, তাহার ছুটি মঞ্জুর হইল। রাম ঠাকুর আনন্দে আত্মহারা হইয়া চন্দ্রনাথ দর্শনে ছুটিল, কিন্তু অকস্মাৎ উত্তেজনায় ভ্রান্ত হইয়া দক্ষিণ মুখে না গিয়া উত্তর মুখে চলিলেন। কিছুদূর গেলে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হইল। সে বলিল যে রাম ঠাকুর চন্দ্রনাথের বিপরীত দিকে যাইতেছেন। তখন ভ্রম বুঝিয়া একটি বৃক্ষতলায় বড় সন্তপ্য হৃদয়ে বসিয়া পড়িলেন। এমন সময় এক সন্ন্যাসী আসিয়া উপস্থিত হইয়া রাম ঠাকুর কি চন্দ্রনাথ যাইবে জিজ্ঞেস করলে রাম ঠাকুর বলিলেন যে ভ্রমবশত বিপরীত দিকে আসিয়াছেন, অতএব সেদিন আর চন্দ্রনাথে পৌঁছাইবার সম্ভাবনা নাই। সন্ন্যাসী তাহার সহিত যাইতে বলিলেন এবং পাহাড়ের ভিতর প্রবেশ করিয়া পার্বত্য পথে তাহাকে সন্ধ্যার পূর্বে চন্দ্রনাথ পর্বতের সানুদেশে উপস্থিত করলেন। সেই স্থান হইতে চন্দ্রনাথ 40 এবং ফেনী হইতে 30 মাইলের পথ। সেই রাত্রি সীতাকুণ্ডে অতিবাহিত করিবার পর আবার সেইরূপ অজ্ঞাতভাবে তাহাকে আনিয়া ফেনীর উত্তর দিকে একটি স্থানে রাখিয়া চলিয়া গেলেন। সেখানে একজন পেয়াদার সহিত রাম ঠাকুরের সাক্ষাৎ হইতে সে লুকাইতেছিল। পেয়াদা তাহাকে পাকড়াও করিল এবং তাহার দ্বারা মোহাম্মদের এক রাত্রিতে বিশ্বভ্রমণের ন্যায় এই তীর্থ দর্শন কাহিনী প্রথম প্রচারিত হইল।
রাম ঠাকুর দেখিতে ক্ষীণাঙ্গ, সুন্দর, শান্ত মূর্তি। নিতান্ত পীড়াপিড়ি না করিলে কাহারও সহিত সাক্ষাৎ করেন না, কোনো কথাও বললেন না। পূর্বেই বলিয়াছি, তাহার 8 হইতে 12 বৎসর পর্যন্ত সামান্য বাংলা শিক্ষা মাত্র হইয়াছে, কিন্তু ধর্মের নিগুড় তত্ত্ব, এমনকি প্রণবের অর্থ পর্যন্ত যে জলের মতো বুঝাইয়া দিত, আমি তাহাকে বড় শ্রদ্ধা করতাম। মধ্যে মধ্যে তাহাকে পীড়াপিড়ি করিয়া আমার গৃহে আনতাম এবং পতিপত্নী মুগ্ধ চিত্তে তাহার অদ্ভুত ব্যাখ্যা সকল শুনতাম। বলা বাহুল্য, সে পেশাদারও হিন্দু প্রচারক ব্যাখ্যা নহে। একদিন রানাঘাটে উষাক্ষণে জাগিয়া স্ত্রী বলিলেন যে তিনি সেবার কালী দর্শন করতে গিয়া শুনিয়াছিলেন রাম ঠাকুর কালীঘাটে আসিয়াছেন। আমাদের সহিত কেন দেখা করিলেন না তিনি জিজ্ঞেস করিলেন। আমি বললাম, কেমন করিয়া বলিব। মুখ প্রক্ষালন করিয়া আমি অফিস কক্ষে সোফার উপর বসিয়া যেই বাহির দিকে দেখিতেছি, দেখি আমার সম্মুখে বারান্দায় অধোমুখে স্থিরভাবে রাম ঠাকুর দাঁড়িয়ে আছেন। আমার বোধ হইল যেন রাম ঠাকুর আকাশ হইতে সেই স্থানে অবতীর্ণ হইয়াছেন, অন্যথায় আমি তাহাকে আসিতে দেখিতে পাইতাম। কিন্তু কিছুদিন পর ঠাকুর মহাশয়কে নবীন সেন জিজ্ঞেস করিলেন যে শূন্য মার্গে কোনো মানুষ চলাফেরা করতে পারে কি? ঠাকুর মহাশয় বলেছিলেন, বিদ্যুৎ যে পথে চলে মনুষ্যও ওই পথে চলাচল করতে সক্ষম। কেবলমাত্র ইহাই নয়, একই সঙ্গে একই সময়ে বিভিন্ন স্থানেও উপস্থিত হওয়া যায়। জ্ঞান দেহ কিন্তু এ প্রকার নহে, উহা মুক্ত দেহ এবং দেখিতে বিদ্যুতের মতো উজ্জ্বল। উহা সঞ্চারণ করে এক স্থান হইতে অন্য স্থানে যাতায়াত করে এবং উহার অবয়ব আছে, কিন্তু উহা বোঝা অত্যন্ত কঠিন। উহা এক প্রকার জ্যোতিস্বরূপ। নবীনবাবু এরূপ বহু আন্তরিকতাপূর্ণ আলোচনা লিপিবদ্ধ করিয়াছেন। একবার রাম ঠাকুর আমার বিশেষ অনুরোধে আমার বাড়িতে আসিয়াছিলেন। সেই সময় প্রায় কিছুই খাইতেন না বললেই হয়। অন্নভোগ তো লইতেনই না, ফল প্রভৃতিও কম গ্রহণ করতেন। তার বিনয় এত ছিল যে আগন্তুক হাত উঠাইবার পূর্বেই তাহাকে প্রণাম করতেন, তাহাকে অভিবাদন করবার অবসর পর্যন্ত দিতেন না। তিনি যখন কাশী আসিতেন, আমি তাহার সহিত দেখা করিতে প্রতিদিনই যাইতাম। কখনো কখনো তিনি অকস্মাৎ কোথায় চলিয়া যাইতেন, কেহই জানেন না। কোনো সেবককে জিজ্ঞেস করলে উত্তর দিত, গুরুর আদেশে হঠাৎ বাইরে চলিয়া গিয়াছেন। ঠাকুর মহাশয়ের গুরু ছিলেন একজন দিব্য পুরুষ। তিনি লৌকিক পুরুষ ছিলেন না। যাহারা তাহার অন্তরঙ্গ ছিলেন তাহারা বলিতেন মহাপুরুষের নাম অনঙ্গদেব। তিনি তাহার ভক্তমণ্ডলীর সহিত ঠাকুরের নিকট উপস্থিত হইতেন। 1923 সন হইতে 16-17 বছর পর্যন্ত প্রায়ই ঠাকুর মশায়ের দর্শন পাইতাম। এই সময় কথা প্রসঙ্গে তাহার নিকট হইতে যে সকল তত্ত্ব ব্যাখ্যা শুনিতে পাইতাম, তাহাদের কতকটা আমি নিজে আলোচনার জন্য লিখিয়া রাখিতাম। আমার সেই লিখিত নোটবুক হইতে কয়েকটি অংশ নির্বাচন করিয়া নিম্নে প্রকাশ করলাম। আশা করি ইহা হইতে তাহার চিন্তা প্রণালী ও দার্শনিক দৃষ্টিকোণ বুঝিতে পারা যাইবে। মন, বুদ্ধি ও প্রাণ যখন এক হইয়া যায়, তখন বুদ্ধি থাকে না বলিয়া বিচার থাকে না। তাই তাহাকে পাইলে আমি পাইয়াছি এই প্রকার বোধও থাকে না। চিনি তো আর চিনির আস্বাদন জানে না। সব জিনিসই গাঢ় বা গভীর হইলে নীল হয়, জল গাঢ় হইলে নীল হয়, গাঢ় অগ্নি নীল, মধ্যাহ্নকালে সূর্যও তাই, গভীর আকাশও নীল। প্রদীপ নির্বাণ হইলে একটি নীল জ্যোতি দেখা যায়, উহা গভীর জ্যোতি। উহার চারদিকে একটা সুবর্ণ জ্যোতির বেষ্টন থাকে, ওই সুবর্ণ জ্যোতিটিকে গৌর বলে। উহার ভিতরটি কৃষ্ণ। ব্যাধি বা রোগ বা বাধাই বিকার, অর্থাৎ আবরণ। যেখানে বাধা নাই তাহাই স্বাস্থ্য। প্রকৃতি বা স্বভাব, বিকারী দুঃখ, স্বভাবই আনন্দ। এই দেহের মতো বহু দেহ নির্মাণ করিয়া নানা স্থানে বিচরণ করা যায়। উহা সূক্ষ্ম দেহ নহে। এই স্থূল দেহকে চতুর্দেহ বলে, কারণ ইহা চারদিকে ছড়াইয়া পড়ে। ইহাই বিভূতি। এক প্রদীপ হইতে যেমন বহু প্রদীপ জ্বালানো যায়, ঠিক সেই রূপে এক দেহ হইতে বহু দেহের আবির্ভাব হইতে পারে। মন দ্বারা অর্থাৎ ইচ্ছা শক্তি দ্বারা দেহের অংশ বাহির করিতে হয়। এই সব অংশ দেহ হইতে বাহির হইয়া আবার আসিয়া দেহেই লীন হয়।
অংশগুলি দেখিতে ঠিক মূলের অনুরূপ। মৃত্যুর পরে যে দেহ নির্গত হয় তাহা ঐরূপ নহে, তাহাকে সূক্ষ্ম দেহ বলা হয়। পুরুষ মানে পৌরুষ বা চেষ্টা, উত্তম চেষ্টাকে পুরুষোত্তম বলে। কাশী দেহত্যাগের স্থান, এখানেই দেহত্যাগ হয়। উত্তর কাশী, মধ্য কাশী ও দক্ষিণ কাশী সবই কাশী। প্রথমটি আদি, অন্তিমটি নবীন। দক্ষিণ কাশী অগস্ত্য মুনির দক্ষিণে যাওয়ার পর রচিত হয়। উহার রচয়িতা কুমার কার্তিকেয়। সব আত্মা সকলেই পরিচিত। মলিনতাবশ কেহ কাহাকে চিনতে পারে না, চিনিলে আর পর থাকে না। আশ্রম প্রতিষ্ঠার সময় যে শক্তির স্থাপন হয় তাহার প্রভাবে হিংস্র পশু আশ্রমে আসিয়া হিংসা করতে পারে না। আমি উহা সচক্ষে দেখিয়াছি। সত্য সত্য, ইহাই সত্যযুগ। ত্রেতা ত্রাণ, ত্রাণ হইলে দ্রাপর। তখন শুধু দুইটি থাকে, ভক্ত আর ভগবান। ভক্ত যখন ভগবান ভিন্ন আর কিছুই জানে না, এই অবস্থাকে কৃষ্ণলীলার প্রকাশ বলে। পরে কলি, তখন গৌর নিতাইয়ের প্রকাশ। অদ্বৈত, নিত্যানন্দ ও গৌরাঙ্গ মূলে একই বস্তু। অদ্বৈত হচ্ছেন মহাবিষ্ণু, যিনি সর্ব অবতারের মূল। নিত্যানন্দ সংকর্ষণের স্বরূপ। বলরাম প্রভৃতি বা জীব প্রভৃতির ইনি উৎস। গৌরাঙ্গ লীলার প্রশ্রবণ। কাশীতে ঠিক ঠিক বাস করিলে কাশীর ঠিক ঠিক ব্যাপার চিন্তা মাত্রই জানিতে পারা যায়। বিশ্বনাথ কালপুরুষ, ইনি ৬০টি তারার সমষ্টি। এখানে আছেন মঙ্গলাদি ৪টি গৌরী এবং বিশ্বনাথ দণ্ডপাণি ও বৈকুণ্ঠেশ্বর। কাশী ত্রিশূলের উপর অবস্থিত। শূল মানে দুঃখ বা তাপ, ইহা ত্রিতাপের উপর। গুরু যে বীজ দেন সেই বীজের সঙ্গে বাস করতে হয়, উহার সঙ্গে ঘর কান্না করিতে হয়, উহাকে ভালোবাসিতে হয়। বীজের সঙ্গে বস্তুত গুরুই জন্মগ্রহণ করে, তাই ছাড়িয়া যাইবার উপায় নাই। গুরু নৌকাটিকে ঠেলিয়া দেন, পরে শিষ্যকে দাঁড় টানতে হয়। নতুবা শুধু গুরুর ঠেলাতে চলিতে হইলে শিষ্যের অত্যন্ত কষ্ট হয়, কারণ সে সামলাইতে পারে না। নিজে দাঁড় টানিতে হয়। শুধু ব্যাগ সামলাইবার জন্য গুরু তো সবটা দিয়া রাখিয়াইছেন। প্রয়োজন অনুসারে শিষ্য সবটাই প্রাপ্ত হয়। নিরপেক্ষ হইয়া থাকিবে, কোনো পক্ষে থাকিবে না। ইহাই নাম প্রাণের শূন্যের সহবাস। ভোগ আসে আসুক, বাধা দিতে নাই, আপনি কাটিয়া যাইবে। কাল পূর্ণ হইলে অবগুণ্ঠন হইয়া বীজে পরিণত হইবে। বাধা দিলে সংঘর্ষ সৃষ্টি হয়। দীক্ষার কাল আছে। নারী রজস্বলা হইলে যেমন পতিসঙ্গ আবশ্যক, তেমনি শিষ্যের ভিতর প্রকৃতি যতক্ষণ রজস্বলা না হয় ততক্ষণ গুরু তাহাতে বীজ বপন করেন না। এই বীজ হইতেই সৃষ্টি হয়। শুধু শ্বাস প্রশ্বাসে লক্ষ্য রাখিলে প্রাণায়াম কুম্ভকাদি আপনি হয়। সুখ দুঃখ কিছু নহে। ছেলে মেয়েরা যেমন পরস্পর খেলা করে এবং তার মধ্যে ঝগড়া মারামারি করে, কখনো কাঁদে, কখনো হাসে, কখনো হারে, কখনো বা জিতে, কিন্তু যেই মা খাইতে ডাক দেন অমনি সব খেলা ছাড়িয়া চলিয়া যায়। মার কাছে যাইয়া সকলে আনন্দে মগ্ন হয়। পূর্ববর্তী খেলার সুখ দুঃখ সব ভুলিয়া যায়। এও তাই। প্রথমে যেটা আসে সেটা ভগবানের, বাকি সব ভূতের। আমি শুনিয়াছি যে ঠাকুর মহাশয়ের ধারায় দীক্ষা শব্দের এক বিশেষ তাৎপর্য আছে। যাহাকে বাস্তবিক পক্ষে দীক্ষা বলা হয় তাহা সকলের জন্য সুলভ ছিল না। যিনি দীক্ষা পাইতেন, দীক্ষার সঙ্গে সঙ্গেই তাহার দেহের পরিবর্তন হইত। আরও শোনা যায় যে অনঙ্গদেবের স্বয়ং দীক্ষা প্রদান করতেন না, সে ভার পড়ত ঠাকুর মহাশয়ের উপর। যখন এই দীক্ষার প্রয়োজন হইত, ঠাকুর মহাশয় সেই সময় লোকচক্ষের অগোচরে থাকতেন। ঠাকুর মহাশয়ের জীবনে অতি অল্প বয়সে তাহার গুরুর সন্দর্শন হইয়াছিল। 12 বৎসর বয়সে তিনি তাহার সঙ্গী হইয়া 35 বৎসর কাল হিমালয়ের বিভিন্ন সিদ্ধাশ্রমে লোকচক্ষুর অগোচরে অতিবাহিত করিয়াছিলেন। দীক্ষালাভের পর শুরু হয় রাম ঠাকুরের পরিব্রাজক জীবন। গুরুর সহিত কামাখ্যাধাম ত্যাগ করে পদব্রজে দুর্গম অরণ্য ও পার্বত্য অঞ্চল অতিক্রম করিয়া আগাইতে চলেন হিমালয়ের দিকে। তিনি গুরুদেবের পশ্চাতে পশ্চাতে উচ্চ পার্বত্য অঞ্চল দিয়া চলেছেন।
হঠাৎ পথে শুরু হলো প্রচণ্ড তুষার ঝটিকা। রাম ঠাকুর শীতে নিঃসার হইয়া পড়িয়াছেন। তখন অনঙ্গদেব শিষ্যকে কুক্ষির ভিতর প্রবিষ্ট করাইয়া স্বচ্ছন্দে আগাইয়া চলিলেন। এই তুষার ঝড় তিনি গুরুদেবের নবসৃষ্ট কলেবরের আশ্রয়ে থাকিয়াই আত্মরক্ষা করেন। গুরুদেব রাম ঠাকুরের ভোজনের জন্য ফল সংগ্রহ করিয়া আনেন। ঠাকুর বলিয়াছেন, এই ফল যেন স্বর্গীয় ফল, উহা খাওয়া মাত্রই আমার দেহ, মন ও প্রাণে এক দিব্য আনন্দের সঞ্চার হইল। গুরুর অলৌকিক কায়া নির্মাণ ও সেই কায়ার আশ্রয়ে বাস করিবার ঘটনাটি শিষ্যর মনে সেদিন চির আতঙ্কিত হইয়া গেল। তিনি যে দেহধারী হইয়াও সর্বতোভাবে দেহাতীত, স্থূল দেহ বলিয়া যে তাহার কিছুই নাই, দেহাতীত মহাসত্তারূপে গুরুদেব তাহার সদা বিরাজিত। শুধু তাহাই নহে, পঞ্চভূত তাহার নিয়ন্ত্রণাধীন, শাসনাধীন। যৌগিক ও তান্ত্রিক নানা বিভূতি লীলা প্রদর্শনের মধ্য দিয়া গুরুদেব নিজের স্বরূপ তত্ত্বটিকে মাঝে মাঝে প্রকট করিয়া তুলতেন। অতঃপর উপস্থিত হইলেন কৌশিকী পর্বতে। বন্ধুরা, রাম ঠাকুরের কৌশিকী আশ্রম পরিভ্রমণের কথা আমরা শুনব পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন জয় রাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, পাশে থাকবেন। শ্রী শ্রী কৈবল্যনাথ রাম ঠাকুর আপনার মঙ্গল করুক।